পাহাড়টা দেখছো আমি। এখন আমরা যাচ্ছি নাথুলা। আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে রয়েছে। নাথুলা হচ্ছে 17,000 ফিট উঁচুতে। যখন বাঁকুড়ার বা অন্যান্য জেলার তাপমাত্রা 48 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন নাথুলায় বরফ জমছে। আমরা গাড়িতে আবার উঠে পড়েছি। এই হচ্ছে আমাদের বাকি সব বন্ধুরা। আর এই জ্যামে আমরা আটকে গেছি। আমাদের অক্সিজেন নিচে পড়ে গেলে তো শ্বাসকষ্ট, এতে শ্বাসকষ্ট হচ্ছে। নিচে একটা নিচে ওইটি দাও না একবার। প্রত্যেক একটা গাড়িতে একটা করে নিচে কোথায়, প্রত্যেকটা গাড়িতে একটা করে। এই যে এদের নিচে আমাদের একজনকার শ্বাসকষ্ট হচ্ছে, সেজন্য কখন নিচ্ছে। তখন খুব ইমার্জেন্সি হবে, তখন ওইটা অক্সিজেনটা নিতে। একটা মেয়ে নিতে নিতেই যাচ্ছে। হ্যাঁ, ও তো অল্প বয়সী মেয়ে তো। হ্যাঁ, এখন উপরে উঠছে না। এখন তুমি কপুর টানতে টানতে চলো। তাহলে পায়ে হেঁটে হেঁটে যেতে হবে। পাহাড় আমরা তো উপর দিকে যাচ্ছি, এটা তো নিচটাতে না, এটাতে চলে যাচ্ছে মনে হয়। আমরা উপর দিকে উঠছি। কোনটা নম্বরটা? নিচেটা কত উপরে উঠছে দেখো গাড়িগুলো। ওরা বরফের উপরে চলছে তো। হ্যাঁ, যারা রয়েছে এখানে নিচে থেকে গাড়িগুলোকে কি মনে হচ্ছে গাড়িগুলোকে ছোট্ট ছোট্ট লাগছে, মনে হচ্ছে হাতে ধরা যাবে। লাগছে সূর্যের আলো তাহলে বরফ দিয়ে তাকানো না। না, সূর্যের আলো পড়ে বরফগুলো যেন চকচক চকচক করছে, খুব সুন্দর লাগছে। কালকে থেকে 3 দিন বন্ধ। কালকে 3 দিন বন্ধ। গাড়ি ঢুকতে দেবে না, দেখতে দেবে না। কত ভাগ্য, আমাদের ভাগ্য ভালো যে নাথুলা দেখতে পাচ্ছি। সে তো বটে। আবার ওয়েদারটাও খুব সুন্দর। হ্যাঁ, রোদ দিচ্ছে। ওয়েদারটা সবথেকে ওয়েদারটা হ্যাঁ সত্যি। এরকম ওয়েদার পাবো ভাবতেই পারি না। টাইগার হিল দেখার সময় যদি এরকম থাকতো তাহলে ভালো হতো। ওরে টাইগার হিল যখন দেখতে গেলাম তখন এরকম থাকলে ভালো হতো। ওরা কিছু আবহাওয়া দপ্তর থেকে খবর পেয়ে পর বন্ধ করে না। এখন বৃষ্টি হচ্ছে। আচ্ছা আচ্ছা, মিলিটারি ইয়ে করে রাখে তো। আচ্ছা, চীনের বর্ডার তো এইখান থেকে। আমরা এখন নাথুলায় ঢুকে পড়েছি। চারদিকে বরফের স্তূপ। কত লোকের সমাগম এত ঠান্ডার মধ্যে। একবার অবশ্য সময় পেলে নাথুলা ঘুরে যাবে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কোথাও দেখতে পাবেন না। ভাগ্যিস তারপর আবার রোদ আজকে দিয়েছিল, রোদ না দিলে অবস্থা কাহিল হয়ে যেত। কালকে থেকে 3 দিন নাথুলা বন্ধ। কাল থেকে আবার উপরে উঠতে হবে। ওইখানে আবার উঠতে হবে। কে যাচ্ছে? কেউ যায়নি তখন। চলো। হ্যাঁ, দেখলে কষ্ট পাচ্ছে। কই এই যাবি না সমী? কি বলছিস সমী, যাবি না? না, যাবো না। এইদিকে সিঁড়ি আছে। হাত মোটা করে পড়ো। হে হাত পা
ভাগ্যে 0 পয়েন্ট যায় না, এটা হালকা ঠান্ডা। শ্বাসকষ্ট লাগছে। সুযোগ কি বলবো, সুযোগ কি আছে একটু কি করে ও বড় 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 চারদিকে খাওয়া দেখ স্লিপ করে পড়ে গেছে। যা ওইদিকে পড়ে যাচ্ছি গো, পড়ে যাচ্ছি গো। চলো পটে দাঁড়াই গো, জলটা এখানে ঠিক আছে। সূর্য বড় হয়ে গেল গো। আমি এখন নাথুলা দাঁড়িয়ে রয়েছি। যদি সময় পান অবশ্যই এখন নাথুলা ঘুরে যাবেন, তবে আসার আগে অবশ্যই ব্যবস্থা করে আসেন। কপুর না নিয়ে সমস্যায় পড়ে যাবেন, প্রচণ্ড শ্বাসকষ্ট হবে এখানে। সবার পক্ষে এখানে আসাটা আমরা কিছুক্ষণ উঠে বন্ধ করে দিয়েছি, রাস্তার মধ্যে দাঁড়িয়ে দিয়েছি। আর দেখুন বড় বসে হাতগুলো এবার কলাপস হয়ে গেল। হ্যাঁ দেখো যদি মিলিটারিগুলো করতে আছে, যদি কারো কষ্ট হয় দেখার মতো জায়গা বন্ধুরা। সময় সুযোগ যদি পান তবে অবশ্যই একবার এসে না তুলে চলে যাবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। যেমন সুখের কৈলাসে ঘুরতে এসে কৈলাসে কিছুই না, বাবা হাত পাগুলো কোলাপস হয়ে যাচ্ছে, এমনি ঠান্ডা বাতাস। কি এক্সপিরিয়েন্স মাগো। তাহলে আমাদের এখানে মিলিটারিগুলো কি কষ্ট হয়, হ্যাঁ থাকে না? ওটা এর থেকেও বেশি বরফের মধ্যে থাকে। আমাদের যদি এতে এরকম অবস্থা আছে তো তাদের কি কষ্ট হচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতে প্রচণ্ড কষ্ট। তাহলে এগুলো কি করতে দিল? ওই যে ওর নাম কি, ওই যে কিসমিসগুলো দিল, কিসমিসগুলো কি করতে দিল? হয়তো কোনো ব্যাপার আছে, যখন উঠছিলাম ভীষণ কষ্ট হচ্ছিল, প্রচন্ড কষ্ট হচ্ছিল। আর বিশ্বাস করে হয়েছে আমার শ্বাসকষ্ট ছিল, আর উপরে উঠলাম বিরাট শ্বাসকষ্ট হয়নি। হ্যাঁ হচ্ছিল বলতে আমার মনে দাঁড়িয়ে দিয়ে বল নামবে, এসে যখন আর একটু কষ্ট করে উপরে উঠতে দিয়ে যখন তোর দেখলাম যে না বিরাট কষ্ট হচ্ছে, আমি তাহলে আর যাবো না। সত্যি করে আর এই বরফগুলোতে বিশাল শীত কাটছে। সাবধানে সাবধানে, এটা মানে পড়ে গেলেই হচ্ছে। এখানে বরফগুলো গলে 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 জলটা হয়ে যাচ্ছে নিচে। আমরা এসেছি ওইখান দিয়ে, তাহলে ওই যে দেখুন গাড়িগুলো দাঁড়িয়ে আছে লাইন দিয়ে দিয়ে, ওইখান দিয়ে ধীরে 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 ধীরে। আর এই যে দেখছেন এইখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে 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 উঠে, যার কষ্ট হচ্ছে সে মাঝখানে থেমে যাচ্ছে, যার কষ্ট না হচ্ছে সে আবার উঠে যাচ্ছে। কপুর অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন, ভীষণ বিপদে পড়বেন। এখান থেকে আমরা যাবো বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির যাবে না? ওল্ড বাবা মন্দির যাবো, ওখানে বলছি তো কত পার হেড 280 টাকা করে গাড়ি ভাড়া লাগে, মানে পুরো গাড়িটা ভাড়া হচ্ছে 3000 টাকা। এবার সেটাকে যতজন আপনারা থাকবেন ক্যান্ডিডেট ততজন ভাগ করে নিতে হবে। ওটা টাকা দেওয়া নাই আমাদের, না আরো দিতে হবে। যাবো যাবো না কেন, ঘুরতে এসেছি, যাবো ওল্ড নিউ সব যাবো। হর হর মহাদেব। না ওটাকে দেখুন, দেখ আমার এখন এখন প্রথমে যখন উঠছিল তখন ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে।